গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা আর আমি এখন রয়েছি বাপের বাড়িতে, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো। দেখেছো, ওই যে বৌমনি রেডিও হয়ে গেছে, তবে আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি, কারণ আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। দার্জিলিং থেকে ফেরার একদিন বাদেই আমাদের বাড়িতে পুজোটা ছিল, আর সেইখান থেকে ফিরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য আমি আর তার আগের দিন আসতে পারিনি। আগের দিন সন্ধ্যাবেলায় অধিবাস হয়ে গিয়েছিল, বিকেলবেলা গঙ্গার থেকে জল এনে তারপর অধিবাস করানো হয়েছিল ঠাকুরকে। সেইগুলো আর কিছুই দেখতে পারিনি, আর কিছুই ক্যাপচারও করতে পারিনি। এই যে আমাদের বাড়ির ঠাকুর। এখন আমি মন্দিরে ঢুকতে পারবো না, কারণ আমি এখন সম্পূর্ণভাবে পুরোপুরি রেডি হইনি স্নান করে, তার জন্য বাইরের থেকে একটু ভিডিওটা করছি। আর এখানে না রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে সাথে অনেক গোপাল ঠাকুর রয়েছে, সব ছোট ছোট। আর এইখানে সব ঠাকুমারা ফল কাটছে। বেলায় যে পুজোটা হবে সেই পুজোর আয়োজনের জন্যই ফল কাটা হচ্ছে। আর এই ডাব রয়েছে, সব ঠাকুরকে একটা একটা করে ডাব দেওয়া হয়। এখানে ঠাকুরের সমস্ত ভোগের রান্নার আয়োজন হচ্ছে। ঠাকুরের কাছে যে সমস্ত ভোগগুলি দেবে সেইগুলি এখানে আগে রান্না করে নেওয়া হবে। সেইগুলি রান্না করা হয়ে গেলে তারপর গিয়ে যারা নিমন্ত্রিত তাদের জন্য রান্না করা হবে। আমাদের বাড়ির এই পুজোটা না অনেক পুরনো বাৎসরিক পুজো। এক কথায় বলতে গেলে আমি একদম ছোট্টবেলার থেকে দেখে আসছি এই পুজোটা। এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে, আর তার সাথে পোলাও হবে, আর তার সাথে আবার তরকারি, নানা রকমের ভাজা, তারপরে আবার পিঠে পায়েস সমস্ত কিছুই ভোগে দেওয়া হবে। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর রয়েছে ঠাকুরের প্রসাদ। এটা নিয়ে এখন আমি মন্দিরে যাব। আর রেডি হতে আমি না অনেকটাই লেট করে ফেলেছি, কারণ এসেছি আমি দেরি করে। ওই যে দিদিরাও রেডি হয়ে গেছে, আর সেজেছি একদম হালকা পাতলা, কারণ আজকে অসম্ভব গরম। এত গরমের মধ্যে হিজিবিজি সেজে যাওয়া প্রায় অসম্ভব। মন্দিরে ওখানে পুজো শুরুও হয়ে গেছে, ঘর থেকেই মাইকের আওয়াজ পাচ্ছি। যাই, এবার আমরাও যাই, না হলে দেখা গেল একদম পুজো শেষের সময় আমরা গেলাম। এসে দেখি এখানে কীর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণের তো কীর্তনটাই আসল, তাই না? ছোটোবেলার পুজোটা সব থেকে যেন বেশি ভালো ছিল। গঙ্গায় যেতাম স্নান করতে, বাজনা নিয়ে ঠাকুর আনতে যেতাম, অনেক মজা হতো। কিন্তু এখন আর সেইগুলো হয় না, কারণ এখন পাথরের ঠাকুর আনা হয়েছে। তাই আগের দিন গঙ্গার থেকে জল এনে অধিবাস করানো হয়। এখানে তুলি আমাকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছে, আর ছাদে যত কেউ কীর্তনিয়া আছে তুলি সবাইকে তিলক পরিয়ে দিয়েছে। আর আমারটা না খুব একটা ভালো হচ্ছিল না, কারণ তিলকের ভালো কাঠিটা ও খুঁজে পাচ্ছিল না। যাই হোক, বাচ্চা মানুষ যেরকমভাবে পরিয়েছে সেটাই অনেক। যেহেতু পুরো ঠিকঠাকভাবে হচ্ছিল না, তাই ওর মনটাও ভালো লাগছিল না। ও বারবার চেষ্টা করছিল যে কিভাবে একটু ঠিক করে পরাবে। এই যে পরানো হয়ে গেছে, থাক, যেরকম পরিয়েছে সেরকমটাই অনেক সুন্দর হয়েছে। দেখি দেখি, এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। এখন মন্দিরের আরতি শেষ, এইবার ছাদে কিছুক্ষণ গান কীর্তন হবে, আর তারপরেই হবে বাতাসা লুট। এই সমস্ত সময়গুলোই না ভীষণ ভালো লাগে। ঠিক আগের কথাগুলি মনে পড়ে, যখন কিনা ছোট ছিলাম। যখন ছোট ছিলাম তখন 2-3 দিন আগের থেকে মাগন তুলতে যেতাম সবার বাড়িতে, কারণ রাধাকৃষ্ণ পুজোতে লোকের বাড়ির মাগন ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। আর সেটা আমরা অনেক দিন লাগিয়ে তুলতাম, কাকি বা মায়ের সাথে গিয়ে তুলতাম। এখন বড় হয়ে গেছি, আর সেই সব দিনগুলি আর নেই, সমস্তটাই এখন অতীত।
যখন ছোট ছিলাম সব পিসিরা বাড়িতে আসতো, আর পিসিরা বাড়িতে আসা মানে গঙ্গায় স্নান করতে যাওয়া। আর আজকে পুজোর দিনটা মা কাকিরা ব্যস্ত থাকতো পুজো নিয়ে, আর আমরা থাকতাম আজাদ। আমরা যা কিছু করতাম, যেখানে সেখানে ঘুরতে চলে যেতাম, কেউ বলবার কেউ ছিল না। এতটাই ভালো ছিল আগেকার দিনগুলি। এখন বড় হয়ে গেছি, এখন আর সেই দিনগুলি কোথা থেকে ফিরে পাবো। সব থেকে আনন্দ লাগতো দল বেঁধে যখন আমরা ঠাকুর আনতে যেতাম, সেই নাচানাচি করে গান বাজনা করে তারপরে আসতাম। এখন আর হয় না, কারণ পাথরের ঠাকুর প্রতিষ্ঠিত ঠাকুর হয়ে গেছে। তাই উড়াই যে বউনি দেখি দেখাও এইগুলো দিয়ে বাতাসার জল খাওয়াবে আর এই যে এইগুলো আমার, এই যে আমি অনেকগুলো করিয়েছি। কি খাচ্ছিস? এই শোনাই, কি খাচ্ছিস তুই? লুটের বাতাসা? হ্যাঁ মিশু তুই নিয়েছিস? ছিটিয়েছ? আমার কাছে আছে, আমি নেব। বাতাসা লুটের পর এখন চরণামৃত বিতরণ করা হচ্ছে। চলো তোমাদেরকে মন্দিরে ঢুকে একবার পুরো ঠাকুরটাকে দেখাই। এই যে আমাদের ঠাকুর, প্রতি বছরই ঠাকুরের ড্রেস চেঞ্জ করে নতুন নতুন ড্রেস পরানো হয়। আর নিচে যেই গোল গোল মালা দেওয়া রয়েছে সমস্তগুলো কিন্তু গোপাল ঠাকুর। এই মন্দিরে সারা দুনিয়ার গোপাল ঠাকুর আজকের দিনে এখানে দিয়ে যাওয়া হয়। আর আমাদের গপু ভাই কিন্তু এই মন্দিরেই রয়েছে। এত ভিড়ের মধ্যে ক্যামেরায় ওকে খুঁজে পাওয়া মুশকিল। পুজো এখন হয়ে গেছে, তাই ভোগের তালা ছবিটাও দেখিয়ে দিলাম। আর এখন আমরা দুপুরে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনুতে ছিল নিরামিষ, কারণ আজকে পুজোর দিনটা আমরা নিরামিষ খাই। আর কালকে হবে মৎস্যমুখী। বেশ ভালোই লাগে তাই না, সবাই মিলে কাপড় পেতে এরকমভাবে লাইন করে বসে একসাথে খেতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা এখন বসে রয়েছি গঙ্গার ঘাটে, কারণ আজকে আমরা একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। এত মারাত্মক গরম, আর এই গরমের চোটে না আমি ভিডিও করতেই ভুলে গেছি। আর এই খাবারগুলো এনেছে ভাই। সমস্ত ভাই বোনেরা আমরা সবাই মিলে একসাথে বসে রয়েছি। গঙ্গার ঘাটে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তবে এইখানে ভাই এনেছে আলু কাটা। দুঃখের বিষয় আজকে আমাদের বাড়িতে নিরামিষ, আর আমরা এখানে এখন বসে বসে আলু কাটা খাচ্ছি। সব ভাই বোনেরা একসাথে হই হুল্লোড় করে বসে রয়েছি। আর আলু কাটা খেতে পারার একটাই কারণ, এখানে বড়রা কেউ আসেনি। বাড়ির বড়রা যদি কেউ আসতো, এখানে বসে বসে আলু কাটা খাওয়া, ওই আলু কাটার প্যাকেট ধরে জলে ফেলে দিত। গঙ্গার ঘাটের পাশেই একটা চপের দোকানে খুব ভালো চপ পাওয়া যায়। আলু কাটা খেয়ে যখন নিরামিষটা ভেঙেই গেল, তাহলে আর এই চপটাই বা বাকি থাকবে কেন, কারণ চপটা বেশ ভালো বানায়। আর এই আমার দিদি বোন ওরা কখনো এই দোকান থেকে খায়নি, তাই ভাই আর দিদির ছেলেকে পাঠিয়েছিলাম চপ নিয়ে আসতে। প্রতিটা বছর না এরকমভাবে পুজোতে বেশ ভালোই কাটে, তবে ছোটোবেলায় একটু বেশি ভালো কাটতো আর কি। যাই হোক, এখন বড় হয়েছে, সমস্ত কিছুই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর এই পুজোতেই একমাত্র সব ভাই বোন পিসিদের সাথে দেখা হয়। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আমরা এখানে বসি হই হুল্লো করি। ভিডিওটা তাহলে এতটাই থাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখানোর জন্য। টাটা।